এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফ্রিকোয়েন্সি অ্যাকশন সেট করা। তো আমরা যারা ফটোশপে কাজ করি, ফ্রিকোয়েন্সি মূলত আমরা ক্লথ রিঙ্কেল উঠানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি এবং মডেল রিটাচের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো এই ভিডিওতে আপনাদেরকে ফ্রিকোয়েন্সিটা কিভাবে ক্রিয়েট করতে হয় A to Z দেখাবো এবং কিছু রিঙ্কেল আমি রিটাচ করে দেখাবো এবং মডেল কিছু রিটাচ করে দেখাবো। তো আমি এখানে দুইটি ইমেজ নিয়েছি, একটা হচ্ছে ক্লথের ইমেজ আর একটা হচ্ছে মডেলের ইমেজ। তা আমি এখন আপনাদেরকে কিভাবে অ্যাকশনটা ক্রিয়েট করতে হয় এটা দেখাবো। তো আমি এটা অ্যাকশনটা নিয়েছি, তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমি যাব উইন্ডো থেকে অ্যাকশন আসার পরে আমি প্রথমে এটাতে ক্লিক দিব, এই যে ক্রিয়েট নিউ সেট, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এরকম আসবে। যেহেতু আমার অলরেডি আগের 14টা অ্যাকশন ক্রিয়েট করা আছে, তার জন্য এটা সেট 15 নাম্বার আসছে। আর যদি এটা আপনাদের একটাও সেট করা না থাকে তখন এটা 1 আসবে। আসার পরে এটা ওকে করে দিব। ওকে হওয়ার পরে আমি এটাতে ক্লিক দিব, এখানে যে ক্রিয়েট নিউ অ্যাকশন, এটাতে ক্লিক দেওয়ার পরে এরকম নিউ একটা অ্যাকশনের পেজ আসবে। আসার পরে এখানে আপনি অ্যাকশনের নেম দিয়ে দিতে পারবেন। আপনি যেই অ্যাকশন বানাবে সেটার এখানে নেম দিতে পারবেন। তো এখানে আমি আগে থেকে একটা নেম কপি করে রেখেছি। এখানে আমি ফ্রিকোয়েন্সি সেপারেশন অ্যাকশন এটা দিলাম। দেওয়ার পরে আপনি যে অ্যাকশনটা প্লে করবেন তার জন্য আপনি কিবোর্ড থেকে কিছু শর্টকাট দিতে পারবেন। তো এখানে এই যে এটার ভিতরে নানের ভিতরে ক্লিক করলে F2 থেকে F12 পর্যন্ত দেওয়া আছে। আপনার যেটা সুবিধা মনে হয় আপনি এটা দিতে পারেন। তো আমি F8 দিলাম। দেওয়ার পরে এটা আমি রেকর্ডে ক্লিক করব। ক্লিক করার পরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে টিপ দিব। জে টিপ দেওয়ার পরে একটি লেয়ার আসবে। আসার পরে আমি এটাতে লিখে দিব, এখানে ক্লিক করে এখানে লিখে দেব লো ফ্রিকোয়েন্সি। লো ফ্রিকোয়েন্সি লিখে এটাতে আমি ওকে করব। ওকে করার পরে সেম ভাবে কিবোর্ড থেকে আবার কন্ট্রোল জে টিপ দেব। টিপ দেওয়ার পরে আমি এখানে লিখে দেব হাই ফ্রিকোয়েন্সি। দিয়ে তারপরে এটা আমি এই যে উপরে চোখটি আছে এটা বন্ধ করে দিব। বন্ধ করার পরে এই নিচের লেয়ারে রেখে আমি যাব ফিল্টার থেকে ব্লার থেকে গোশেন ব্লারে এসে আমি এখানে 6.9 দিয়ে দিব। এটা আমার অলরেডি আগে থেকে দেওয়া আছে, তারপর আপনাদের দেখানোর জন্য এখানে জাস্ট আপনি এটা সিলেক্ট করে 6.9 কিবোর্ড থেকে লিখে দিলেই এটা হয়ে যাবে। তারপরে এটা আমি ওকে করব। ওকে হওয়ার পরে আমি এই যে উপরে লেয়ারটিতে আসব। আসার পরে এটা অন করে দিব। চোখটি অন করার পরে আমি যাব অ্যাপ্লাই ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজে এসে এটা আমি আগে একটা অ্যাকশন বানিয়েছি, তার জন্য এটা সেট করা আছে। এটা নরমাল থাকবে। থাকার পরে এখানে এসে এটা মার্জ থাকবে। তো নরমাল থাকার পরে আপনি এটাকে দিয়ে দিবেন সাবটেক্ট দেওয়ার পরে এটা থাকবে স্কেল থাকবে 2, অফসেট থাকবে 128। এটা যদি কম বেশি করা থাকে আপনার এখানে দিয়ে নেবেন এইভাবে। আর মার্জের ভিতরে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমার নিচের লেয়ারটি আমি শো করে দিব যে লো ফ্রিকোয়েন্সি, এটা আমি সেট করে এটা ওকে করব। ওকে হওয়ার পরে আমি যাব নরমালের ভিতরে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে এই যে লিনার লাইট এটা আমি সেট করে দিব। দেওয়ার পরে আমি যে ব্রাশটি দিয়ে মিক্সার করব, এখান থেকে যে মিক্সার ব্রাশটি দিয়ে সেট করে আমি এই দুটি লেয়ার এইভাবে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি টিপ দিব। এটা একটা গ্রুপ হবে। এটা আপনি গ্রুপ করতেও পারেন, নাও করতে পারেন। তো করলে আর কি কাজের সুবিধার জন্য এটা এক লেয়ারের ভিতরে অন অফ করে দেখতে পারবেন, এটার জন্য ভালো হবে। তো এই লেয়ারটির ভিতরে এইখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে এই লেয়ারে আসবো। আসার পরে আমার অ্যাকশন ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমি এটা অফ করে দিব। তো আমি যে অ্যাকশনটি বানিয়েছি এটা আবার আপনাদেরকে প্লে করে দেখাবো। যেহেতু এটা আমি ফেলে দিব। ফেলে দিয়ে আমি এখান থেকে আমি অ্যাকশনটি সেট করে যে F8 কিবোর্ড থেকে আপনি জাস্ট এখন F8 টিপ দিলেই এটা প্লে হয়ে যাবে। প্লে হয়ে এখানে চলে আসছে। আবার আরেকভাবে আপনারা এটা ফেলে দিতে পারেন। এটা আমি ফেলে দিব। এখানে এই চিহ্নটিতে আসে আপনি জাস্ট এখানে ক্লিক করলে যে প্লে সিলেকশনে ক্লিক করলেই আপনার অ্যাকশনটি প্লে হয়ে যাবে।
আমার অ্যাকশনটি ফিল হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি একটু রিঙ্কেল রিটাচ করে দেখাবো। খুব সুন্দরভাবে ফ্রিকোয়েন্সি দিয়ে রিঙ্কেল গুলো রিটাচ করা যায়। এই জন্যই মূলত আমরা এই রিঙ্কেল গুলো ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা উঠাই। হাতে করতে গেলে অনেক টাইমও লাগে এবং সুন্দর হয় না। তো দেখতে পাচ্ছেন আমি রিঙ্কেল গুলা রিটাচ করেছি। এখন যদি আপনি এটাতে যে উপর চিহ্নতে ক্লিক করেন তো বিফোর আপনার দেখতে পারবেন এটা বিফোর ছিল। এখন আমি যে ফ্রিকোয়েন্সি মেরে এই রিঙ্কেল গুলা উঠিয়েছি। এটা যদি হাতে করতে যান ক্লোন টুল দিয়ে বা অন্য টুল দিয়ে তখন কিন্তু এরকম শেপ আসবে না, এরকম সুন্দর আসবে না। তো ফ্রিকোয়েন্সি দিয়ে আপনারা খুব সহজেই এই ধরনের রিঙ্কেল গুলা উঠাতে পারেন। আর মডেলের একটু কাজ করে আপনাদেরকে দেখাবো। তো আমি বেসিক রিটাচটা আমি করে রেখেছি আগে। তো এটা একটা সুন্দর শেপ দেওয়ার জন্য ফ্রিকোয়েন্সিটা মেরে আপনারা করতে পারেন। আসার পরে আপনি এটা আপনি ওয়েটে কম বেশি করে নিতে পারেন। এখানে 30 দেওয়া আছে, আপনার যদি প্রয়োজন হয় তখন আপনি 60 70 বা 10 ইমেজ অনুযায়ী আপনারা এটা দিয়ে নেবেন। তো এটাতে আমি আগের ইমেজটা 30 রেখেছি, এটাতে একটু কমিয়ে দিই 20 দিতেছি। তো মোটামুটি আমি করেছি। আপনাদের ইমেজ বুঝে এটা দিয়ে আপনারা করতে পারেন যতটুকু প্রয়োজন। তো এই যে দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।